ফিরলাম বিরতির পর একটা ছবি আপনাদের ডেফিনেটলি মনে থাকবে, সেটা হচ্ছে 14ই মে 2019 সালে সেই মূর্তি ভাঙার ঘটনা। মারাত্মকভাবে আমাদের প্রত্যেককে হয়তো আঘাত দিয়েছিল। যে ধরনের ছবি আদৌ কাম্য কিনা প্রশ্ন আমরা ডেফিনেটলি তুলেছিলাম। ছবিটা সব দেখাচ্ছি আমরা। 14ই মে 2019, যেটা আমরা জানি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার প্রচার চলছিল, কিন্তু সেই সময় যে অভিযোগ করা হয়, এখনো পর্যন্ত বারবার এই অভিযোগই করা হয়েছে যে এই মিছিল থেকে, বিজেপির এই কর্মসূচি থেকেই কিন্তু বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তারা এই মূর্তি ভেঙেছিল। একদম। পরবর্তীতে আবার পাল্টা অভিযোগ করা হয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা করেছে, কিন্তু এই অভিযোগ পাল্টা অভিযোগ তো রয়েছে। পাশাপাশি দেখো এখনো যে ঘটনাটা, গত 16ই সেপ্টেম্বর আমরা একটা প্রতিবেদন দেখিয়েছিলাম যে 2019-এ ঘটনাটা ঘটেছিল, সেখানে আবারও আমরা বলছি যে নতুন মূর্তি ঠিকই বসেছে, কিন্তু সেই পুরনো মূর্তি যেটা ভাঙা হয়েছিল, সেই পুরনো মূর্তি এখনো কিন্তু এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা কিন্তু রেখে দিয়েছেন। একদম। ইতিমধ্যেই প্রাক্তনীরা এবং পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যারা অধ্যক্ষরা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে সেই সময় সেই স্মৃতি তাদের মনে এখনো টাটকা। একটুখানি আপনাদের দেখানোর চেষ্টা করব ঠিক বিদায় নেওয়ার আগে সেই প্রতিবেদনটাই। চলুন। আমরা দাঁড়িয়ে আছি বিদ্যাসাগর কলেজে, বিদ্যাসাগরের মূর্তির নিচে একটা স্মৃতি নিয়ে, একটা লড়াইয়ের কাহিনী নিয়ে। দ্বিশতবর্ষ পেরিয়ে আজও সমান প্রাসঙ্গিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শুক্রবারই 206তম জন্মদিন মহান এই মনীষীর। জন্মদিবসে তাঁরই উদ্যোগে তৈরি কলকাতা পূর্বতন মেট্রোপলিটন কলেজ, বর্তমানে বিদ্যাসাগর কলেজ ঘুরে দেখল সিএন। 2019 সালে এই বিদ্যাসাগর কলেজের পড়ুয়াদের ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হতে হয়েছিল। অমিত শাহর রোড শো চলাকালীন কালো পতাকা দেখানোর সময় বিদ্যাসাগর কলেজের রেলিং টপকে ঢুকে পড়ে দুষ্কৃতীর দল। ভাঙচুর করা হয় কলেজ, ভাঙা হয় বাংলার গর্ব বিদ্যাসাগরের মূর্তিও। তারপর থেকে 7 বছরের বেশি সময় কেটে গিয়েছে, কিন্তু 2019 সালের 15ই মের ভয়াবহতা এখনো তাজা বিদ্যাসাগর কলেজের সেই সময় পড়ুয়াদের মনে। মানে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী দেশের, তার সাথে যে মবটা এসেছিল সেটা মনে হচ্ছে হুলিগান টাইপের, মানে এত ভয়ঙ্কর মব। মানে আমরা এখানে দাঁড়িয়ে, আমরা মেয়েরা কিছু এবং আমরা ছেলেরা, আমি তখন বিদ্যাসাগর ডে কলেজের স্টুডেন্ট ছিলাম এবং আমার সাথে যারা ছিল ইভিনিংয়েরও ছিল এবং ডেরও ছিল কিছুজন। আমরা মানে ছুটি হওয়ার টাইমটা ঠিক মানে 4:30 5টা ওই রকম টাইম। তো সেই টাইমে আমরা দেখলাম যখন আমরা কালো পতাকা জাস্ট এরকমভাবে ধরে দাঁড়িয়ে আছি যে এই ঘটনা কেন ঘটছে, ছাত্রছাত্রীদের উপর অত্যাচারটা কেন হলো, ওখান থেকে আমরা জাস্ট হাতে লিখে করেছিলাম। সেটার যে এরকম ভয়ঙ্কর আমাদের রিপারকেশন হতে হবে, মানে এখান থেকে হাত ধাক্কা দিয়ে আমাদের এখানে স্ন্যাচ করে আমাদের মানে ইট বৃষ্টি শুরু হয়ে গেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিদ্যাসাগর